নমস্কার। জয় মা পদ্মা, জয় মা বিশ্বরী, জয় মা মনসা। তো আমি রেখা সরকার, মায়ের দয়া ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম। তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি, তো একদিনেই বশীকরণ। তো আপনারা এত কাজ করছেন, হচ্ছে না কেন? আপনাদের সাধন ভজন জানা নেই। তো নিঃশ্বাস বায়ু নিয়ে শ্বাস টেনে কাজগুলো করতে হয়। তো তার জন্য ভক্তি শ্রদ্ধা অবশ্যই দরকার। তার জন্য আসন করতে হয়, নির্জন স্থানে বসতে হয়, মন দিয়ে কাজগুলো করতে হয়। তো যাই হোক, আজকের যে টোটকাটি নিয়ে এসেছি খুব একটা গুরুত্বপূর্ণ টোটকা। তো আপনাদের কাছে আশা করব যারা প্রেমে বিচ্ছেদে এসেছে বা চলে গেছে দূরে, বা দূর থেকে বশীকরণ করতে হবে, তারা নিজেরাও এই কাজগুলো করতে পারবেন। তো কি করতে হবে? প্রথমে আসনটা শুদ্ধ করে নিয়ে আপনাকে বসতে হবে। তো আসন শুদ্ধ করে নিয়ে বসতে হবে, নির্জন স্থানে বসতে হবে, ঠিক উত্তর বা পূর্ব দিকের মুখ করে বসতে হবে। এবার নিজের কাপড়টা যেটা আছে শুদ্ধ করে, মানে আমি করলাম বিছানায় বসে করলাম হয়ে গেল, দিদিভাই আপনার সমস্ত কাজ করছি, কিছুটাই কাজে লাগছে না। না, লাগবে না। সাধন ভজন করতে গেলে নিজের দেহকে মনকে আগে পবিত্র করতে হবে। এক মনে তার মুখটাকে স্মরণ করে, নয়ন মুদ্রিত করে, ভ্রু জগলে তাকে স্থাপন করে তার নাম নিতে হবে। তার নাম নিতে হবে। তাকে সাধন ভজনে যদি টেনে নিয়ে আসেন, আপনার পুরুষ হলে ডান নাসিকায় শ্বাস দ্বারা যখন শ্বাস বহন হবে তখন ক্রিয়াটা করবেন। নারী হলে বাম নাসিকায় শ্বাস যখন বহিতে হবে তখন ক্রিয়াটা করবেন। আপনার কাজ আপনাকেই করতে হবে। যদি না করতে পারেন তাহলে নাম ফটো দিয়ে আমিও করে দিই। তো যাই হোক, যে আপনারা বলছেন এত পারছি না দিদিভাই, পারছি না দিদিভাই, আপনারা সবাই পারবেন। একটু ধৈর্য ধরে ভিডিওগুলো দেখেন না, তার জন্য আপনারা পারেন না। তো তার জন্য শুদ্ধাচারে বসতে হবে, ভক্তি শ্রদ্ধা নিয়ে বসতে হবে। প্রাণবায়ু, নিঃশ্বাস বায়ুটা ডান নাসিকায় রাখতে হবে। তো পুরুষের ক্ষেত্রে, তো পুরুষরাই বেশি বেশি ফোন করছে, দিদিভাই এরকম বশীকরণ করে দিন, চলে গেছে, প্রেম করে চলে গেছে, 5 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, ফিরে আসছে না। ভাই, ফিরে আসবে না। যে চলে যায় তাই আর ফিরে আসে না, তাকে জোর করে আনা হয়, কারণ তাকে জোর করেই নিয়ে যাওয়া হয়। কেউ কিন্তু বন্ধন কেটে চলে যেতে চায় না। তো সেগুলো আপনারা বুঝতে পারবেন না, কারণ আপনারা এগুলোর ভিতর থাকেন না। সরল সাদাসিধা মন নিয়ে প্রেম করেছেন, তারপরে সব ধাওয়া হয়ে চলে যাচ্ছে। খুব দুঃখের বিষয়। তো আজকে আপনাদেরকে যে টোটকাটি আমি দেবো, খুব সুন্দর একটা বশীকরণ। তো আপনাকে নিতে হবে 3টি খেজুর কাটা। আপনারা সবাই জানেন খেজুর কাটা হচ্ছে সজারু বৃক্ষ। তো সেই বৃক্ষকে কেউ আঘাত করতে পারে না, একমাত্র বজ্র ছাড়া। তো বজ্র বান বা বরাহ বান ছাড়া তাকে কেউ আঘাত করতে পারবে না। তো বজ্র পড়লে ওই খেজুর গাছে বা তাল গাছে এগুলোতে পড়ে। কিন্তু হ্যাঁ, খেজুর গাছের যে সজারু বৃক্ষের মতো কাটা, তাকে দৌড়ে গিয়ে কেউ ধাক্কা মেরেও ফেলতে পারবে না। ঠিক আছে? তো যার জন্য আপনাকে 3টা খেজুর কাটা নিয়ে নিতে হবে। তো এক নিঃশ্বাসে দম বন্ধ করে যেখানে কলা গাছ আছে সেখানে আপনি চলে যাবেন। আপনারা জানেন সবাই যে কলা বৃক্ষ হচ্ছে মেয়ে বৃক্ষ। কোনো কলা গাছই কিন্তু থোর মোচা কলা ছাড়া কিন্তু হয় না। পুরুষ বৃক্ষ নেই, এখানে কিন্তু ফল ধরেই। তাই কলা বৃক্ষকে এক নিঃশ্বাসে গেড়ে দিতে হবে শনিবার বা মঙ্গলবারে। ঠিক আছে? তো সন্ধ্যাবেলায় গেড়ে দিতে হবে যখন আপনার ডান নাসিকার শ্বাস বায়ু বহন হবে। ঠিক আছে? তার নাম নিয়েই গেড়ে দিতে হবে এক নিঃশ্বাসে 3টা। এরকম করে কলা বৃক্ষতে পুঁতিয়ে দিতে হবে। ঠিক উত্তর দিকে মুখ করে আপনারা পুঁতবেন। ঠিক আছে? ঠিক শনিবার মঙ্গলবার আপনারা সন্ধ্যাবেলায় গেড়ে দেবেন। তার নাম, তার দৃষ্টিটা চোখের মধ্যে যেন ঘোরাঘুরি করে। আপনারা ভাবেন যেন যে আমার সঙ্গে ওর কানেকশন হয়ে গেছে, ও যত দূরে থাকুক আপনার কাছে ছুটে আসবে। ঠিক আছে? তো তাকে স্মরণ করে এই কলা গাছের 3টা কাটা এক নিঃশ্বাসে গেড়ে দিতে হবে। আর গেড়ে দিয়ে পিছন দিকে ফিরে চাইবেন না। যা চাওয়ার আগে চাইবেন, তার মনকে, মানে গেড়ে দিলাম দেখে আছে কলা গাছে, না, মনটা থাকবে আপনার ভ্রুযুগলের মধ্যে, আর তার মুখটা থাকবে তার ভেসে আপনার ভ্রুযুগলের মধ্যে। এটা হচ্ছে সাধনার কাজ, এটা হচ্ছে তন্ত্র সাধনার কাজ, এটা হচ্ছে শ্বাসের ক্রিয়া। এই ক্রিয়া দ্বারা যারা দক্ষিণ নাসিকায় ঘুম থেকে যখন উঠবেন, ডান নাসিকার শ্বাস বহন হচ্ছে সেইভাবে উঠবেন, সারাদিনের কার্য সফল হবে। আর যখন আপনি কাজটা করবেন তখনও কিন্তু ডান নাসিকার শ্বাস নিয়ে কাজটা একদমে দামটা বন্ধ করে নেবেন, শ্বাসটা গ্রহণ করে, আর দিয়ে কাজটা করে চলে আসবেন। আর ঘুরে তাকাবেন না। একদিনের মধ্যে আপনার বশীকরণ হয়ে যাবে, এটুকু আমি বলতে পারি। তো আপনাদেরকে করতে হবে, সাধন ভজনের দিকে যেতে হবে, না হলে কি হবে? এমনি ফট করে একটা ছেলে যদি বলে আমি একজনকে বশীকরণ করবো, জীবনেও কাজ হবে না। ঠিক আছে? যার জন্য অনুমতি অবশ্যই নেবেন। ফোনে অনুমতি না নিলে কোনো কাজ চায় না। গুরু ছাড়া গোবিন্দ ভজে, সেজন্য নরকে বসে। তো মন্ত্র যার কাছেই নিন না কেন, গুরু বিনা সেটা জারজ মন্ত্র। অবশ্যই আপনাদেরকে সেটার জন্য অনুমতি নিতে হবে। কমেন্ট বক্সে কমেন্ট করে অনুমতি নিতে হবে। আর যদি কমেন্ট না করতে পারেন তাহলে ফোন অবশ্যই দিতে হবে। এইবার আর একটা বশীকরণ দিয়ে দিচ্ছি, 2টা বশীকরণ একসঙ্গে আপনাদের দিচ্ছি। এটা একদম খুবই একদম কার্যকারী বশীকরণ, একদিনের মধ্যেই। তো 2টা কাঁচা লঙ্কা নেবেন। 2টা কাঁচা লঙ্কা নেবেন, সলিড লঙ্কা। একটাতে আপনার নাম, একটাতে ওর নাম লিখে 3টি পেরেক কাটা বা 2টো পেরেক কাটা, লোহার যে গুলমাক কাটাগুলো পাওয়া যায়, নিয়ে নেবেন। ঠিক আছে? তো নামগুলো লিখবেন আপনারা কিন্তু লাল কালিতে। 2টো গায়ে 2টো নাম লিখবেন লাল কালিতে। আর এক নিঃশ্বাসে
শনিবার বা মঙ্গলবার উত্তর বা পূর্ব কোণে মধ্যে বসে মানে স্থাপন করে, আসন স্থাপন করে শুদ্ধ মনে ভক্তি দ্বারা তার নাম স্মরণ করতে করতে নিঃশ্বাস বায়ুটা বন্ধ করে, শ্বাসক্রিয়াটাকে বন্ধ করে এক নিঃশ্বাসে কাটা দুটো গেড়ে দেবেন। এমন করে দুটা লঙ্কা যেন অ্যাডজাস্ট হয়ে থাকে, এপার ওপার চলে যাবে। আর সেই লঙ্কা দুটোকে নিয়ে, পেরেক কাটা গাঢ়া লঙ্কা দুটোকে নিয়ে বাড়ির যে কোনো কোণার মধ্যে আপনারা গেড়ে দিয়ে আসবেন, পিটাই কেরেক দুটো বসাই দিয়ে আসবেন। তো আপনার 24 ঘন্টা না যেতে আপনার গার্লফ্রেন্ড আপনাকে ফোন করবে। এটা আমি চ্যালেঞ্জ দিলাম, এটা বড় কথা নয়। আপনারা জানেন না মায়ের দয়া ইউটিউব চ্যানেলের যে শক্তি ক্রিয়াগুলো হচ্ছে না, ঠিক আছে, কিন্তু আপনারা করে নিলে যদি মন প্রাণ দিয়ে করেন অবশ্যই সেটা ফলপ্রদ হবে, এটুকু বলতে পারি। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টে কিন্তু অনুমতি নিয়ে কাজ করবেন। আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, সবাই যেন ভালো থাকে। যাই হোক, আপনারা ভালো থাকবেন। পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। জয় মা মনসা।